সাম্প্রতিক সময়ে এইচপির মধ্যে এইচপি এলিটবুকের বা এইচপি প্রোবুকের Z9 বা Z10 এর চাহিদা ক্রমশই বাড়ছে। কারণ অনেকেই আছেন যারা একটু লেটেস্ট কনফিগারেশন ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন, যে অ্যাটলিস্ট 3-4 বছর আপগ্রেড করবেন না, যে কোনো কাজের জন্য হোক যেন সুইটেবল হয়, পাশাপাশি একটু ভারী কাজও যেন করা যায়। যেমন অনেকে আছেন ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন বা ডিজিটাল মার্কেটিং বা কর্পোরেট ইউজেসের কারণে ল্যাপটপ প্রয়োজন, বাট ভবিষ্যতে দেখা গেছে একটু ভারী কাজ করবেন, আপডেট কনফিগারেশন হলে ভালো হয়। এই সকল বিষয় মাথায় রেখে অনেকে এখন Z9 বা Z10 বা ইন্টেলের মধ্যে 12 জেন বা 13 জেন ল্যাপটপ পারচেস করছেন। তো Z9 বা Z10 এর মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে। আমাদের কাছে ইন্টেল এবং রাইজেন মিলিয়ে প্রায় 5টা থেকে 7টার মতো ভেরিয়েন্ট আছে। তার মধ্যে একটা মডেল নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটা হচ্ছে এইচপি এলিটবুকের 650 Z9। এন্ড হ্যাঁ, এর একটা 15 ইঞ্চ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ, মানে যারা আসলে ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, ক্যাডের কাজ করেন বা মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য 15 ইঞ্চটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। স্ক্রিন সাইজটা বড় পাচ্ছেন আপনারা এবং ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ইনক্রিজ থাকছে। আর পাশাপাশি এটাতে আরও কি এক্সট্রা ফিচার আছে, কতটুকু কনভিনিয়েন্ট হবে, এবং 15 ইঞ্চ ল্যাপটপগুলো সচরাচর অনেকেই বলে ক্যারি করা যায় না, তো এটাকে ক্যারি করে ইউজ করতে পারবেন কিনা, বহনযোগ্য কিনা, সবকিছু নিয়ে আজকে ভিডিওতে কভার করবো। তো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টেই কথা বলবো আমরা স্পেক নিয়ে। আর এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইন্টেল Core i5 এর 12 জেন 1245U সিরিজের প্রসেসর, যেটা বেসিক্যালি একটা 10 কোর 12 থ্রেডের প্রসেসর। আর যেহেতু এটা 12 জেন, এটাতে পি কোর ই কোরের ব্যাপার স্যাপার আছে। তো এটাতে পি কোর পাচ্ছি 2টা আমরা, আর ই কোর পাচ্ছি 8টা। মূলত পি কোরটা হচ্ছে পারফরমেন্স কোর, আপনি যখন ভারী কাজ করবেন তখন পারফরমেন্স গুলো মেইনলি কাজে দেবে, আর এফিসিয়েন্সি মোডে এফিসিয়েন্সি কোরগুলো কাজে দেবে। আর পি কোরগুলোর ম্যাক্স ট্রাভেল ফ্রিকোয়েন্সি 4.40 GHz, আর এই প্রসেসরের ওভারঅল টিডিপি 55 ওয়াট। খুবই ডিসেন্ট পাওয়ার কনজিউমিং একটা প্রসেসর, আর প্রয়োজন অনুযায়ী আপনাকে ভারী আউটপুট দিতে ওই প্রসেসরটা রেডি থাকবে। আর এই ল্যাপটপে আমরা র্যাম হিসেবে পাচ্ছি 16GB র্যাম, DDR4 এর 3200 MHz এর র্যাম। বলে রাখা ভালো, এটাতে আপনি 64GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। বাট এখনকার যে সিচুয়েশন, সেখানে অনেকে চিন্তা করবেন না যে আসলে আমি 32GBও নেই, বা এত বেশি প্রাইস ইনক্রিজ হয়েছে। তাই আমাদের কাছে এটার 8GB 16GB দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। কেউ যদি চান 32GB সেটাও করে নিতে পারবেন, কারণ এটাতে অপশন আছে। বাট 16GB উইল বি মোর দেন এনাফ ফর এনি কাইন্ড অফ মাল্টিটাস্কিং আর অফিস বা কর্পোরেট ইউজ পারপাস। স্টোরেজ সেকশনে আমরা 256GB PCI NVMe Gen 3 সাপোর্ট দেখতে পাবো, এবং এটা আপগ্রেডেবল। বলে রাখা ভালো, এই ল্যাপটপে কিন্তু 2টা SSD NVMe স্লট আছে। তো আপনি 2টা স্লটে অলমোস্ট আপনি 2TB 4TB পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটা একটা বড় প্লাস পয়েন্ট। কানেক্টিভিটি সেকশনে এই ল্যাপটপে আমরা ইন্টেলের Wi-Fi 6 সাপোর্ট, পাশাপাশি ব্লুটুথ 5.2 সাপোর্টও দেখতে পাবো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ল্যাপটপের ডিসপ্লে। এই ল্যাপটপে আমরা দেখতে পাবো 15.6 ইঞ্চ ন্যানো ভেজেল ফুল HD IPS ডিসপ্লে, যেটা একদম ন্যানো ভেজেল স্লিম ফর্ম ফ্যাক্টরের মধ্যে এবং যথেষ্ট কালার অ্যাকুরেট। 75% কালার অ্যাকুরেসি আমরা পাচ্ছি এই ল্যাপটপে, যেটা 75% NTSC, অলমোস্ট 90 to 95% sRGB কাভারেজ এই ডিসপ্লে আপনাকে কভার করবে। এর পাশাপাশি IPS যেহেতু 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল তো থাকছেই, কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 800:1, এবং এই ল্যাপটপের ওভারঅল ব্রাইটনেস হচ্ছে 300 নিটস। বাট 15 ইঞ্চ অনুযায়ী আসলে বড় সাইজের স্ক্রিনের ল্যাপটপে যখন ন্যানো ভেজেল করা হয় তখন একটা ভেজেলেস ফিল আসে। সেম জিনিসটা আমরা এই ল্যাপটপে দেখতে পাবো। ভেজেলগুলো খুবই ছোট, যার কারণে ডিসপ্লেটা দেখতে ইমার্সিভ লাগে। আর 15 ইঞ্চটা অনেক বেশি কনভিনিয়েন্ট, যাদের আসলে বড় ডিসপ্লে প্রয়োজন, যারা মাল্টিটাস্কিং করেন, একাধিক ট্যাব ইউজ করেন, তাদের জন্য আসলে বড় ডিসপ্লেটা রিকমেন্ডেড থাকে। তো এটাতে আপনি ডেফিনেটলি একটা গুড কোয়ালিটি ডিসপ্লে পাচ্ছেন। আর ডিসপ্লের উপরে আমরা যদি দেখি, একটা 720p ওয়েবক্যাম থাকছে উইথ নয়েজ ক্যান্সেলেশন আর মাইক্রোফোন, যেটা আপনার কর্পোরেট মিটিংস বা অনলাইন মিটিংস এর জন্য খুবই ডিসেন্ট একটা আউটপুট দিয়ে দিবে। পেরিফেরালস হিসেবে এই ল্যাপটপে আমরা HP প্রিমিয়াম স্পিড রেজিস্ট্যান্ট কিবোর্ড দেখতে পাবো, যেটার কি ট্রাভেল ডিস্টেন্স আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। টাইপিং এক্সপিরিয়েন্স অসাধারণ। সিজার কিকার্স পাচ্ছি আমরা, এবং এটা ব্যাকলাইট প্লাস চিকলিটস কিবোর্ড। পাশাপাশি নিউমেরিক লেআউট সহ আছে, এটা ফুল সাইজের কিবোর্ড। তো যারা বেসিক্যালি ক্যাডের কাজ করেন, ক্যালকুলেশন করতে হয়, নামপ্যাডটা লাগে, তাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। কিবোর্ডের নিচে আমরা খুবই ডিসেন্ট সাইজের একটা ট্র্যাকপ্যাড দেখতে পাবো, বিশেষ করে এটা গ্লাস সারফেসের, এবং এটা কিন্তু 10 পয়েন্ট টাচ সাপোর্ট করে, মাল্টি জেস্টার সাপোর্ট করে এই ট্র্যাকপ্যাডটা। তো আপনি উইন্ডোজের যত জেস্টার আছে মোটামুটি সকল জেস্টার এই ট্র্যাকপ্যাড দিয়ে ব্যবহার করতে পারবেন। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই স্মুথ ছিল। সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে এই ল্যাপটপে আমরা দেখতে পাবো ডিসেন্ট লেভেলের Bang & Olufsen স্টেরিও স্পিকার, যেটা আসলে আপনার বডিতে মেনশন নেই, বাট এটার ইন্টারনাল ইনফরমেশন তো তাই বলছে যে এটাতে Bang & Olufsen 2 করে 5 ওয়াটের স্পিকার ইউজ করা হয়েছে, এবং স্পিকারগুলো Bang & Olufsen দ্বারা টিউন করা। বাট অনেক সময় হয় যে এলিটবুকের বেশ কিছু সেগমেন্ট আমরা বডিতে মেনশন করা দেখি Bang & Olufsen, এটার ক্ষেত্রে নাই, বাট এটার স্পিকারটা Bang & Olufsen দ্বারাই টিউন করা হয়েছে। পোর্টস হিসেবে এই ল্যাপটপে আমরা ডান পাশে পাবো একটা Kensington লক, একটা RJ45, একটা USB 3.1, এবং সেকেন্ডারি একটা SD কার্ড স্লট, এবং বাম পাশে যদি আমরা লক্ষ্য করি একটা চার্জিং AC পোর্ট,
একটা টাইপ সি থান্ডারবোল্ট, আরেকটা ইউএসবি 3.1, আরেকটা ইউএসবি 3.2, একটা HDMI 2.0 এবং একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাকও এই ল্যাপটপে আমরা দেখতে পাবো। মানে প্রয়োজন অনুযায়ী সকল পোর্ট এই ল্যাপটপে অ্যাভেলেবেল আছে, বিশেষ করে RJ45, টাইপ সি এবং ফাস্ট ইউএসবি যেটা 5 Gbps, এবং ইউএসবিটাও কিন্তু অলমোস্ট, যেহেতু থান্ডারবোল্ট কানেকশন, আপনি 10 Gbps এর মতো আউটপুট এই ইউএসবি টাইপ সি থেকে পেয়ে যাবেন। তো সকল পোর্ট অ্যাভেলেবেল যেহেতু আছে, তো আপনার পোর্টের ঘাটতি মনে হবে না। ইউজুয়ালি 15 ইঞ্চ ল্যাপটপে আমরা সকল প্রয়োজনীয় পোর্টসই দেখতে পাই, যেহেতু হাউজিং বেশি থাকে, তো পোর্টস রাখার বা পোর্টস করার সুবিধাটা বেশি থাকে আর কি। তো এটা একটা খুবই কনভিনিয়েন্ট বিষয় ল্যাপটপের জন্য। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 45 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো। ইউজুয়ালি 14 ইঞ্চ ল্যাপটপগুলোতে 42 ওয়াট আওয়ার থাকে, এটাতে আমরা কিছুটা ইনক্রিজ পাচ্ছি। 3 সেল লিথিয়াম আয়ন 45 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, যেটা অলমোস্ট ডেলি ইউজ কেসের ক্ষেত্রে আপনাকে 3 থেকে 4 ঘন্টা কম বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। ভারী কাজের ক্ষেত্রে ডেফিনেটলি আপ টু ইউ, আপনি কি স্কেলে কাজ করতেছেন, কতটুকু প্রেশার ক্রিয়েট করছেন ল্যাপটপে। কারণ এই ল্যাপটপে যেহেতু এফিসিয়েন্সি কোর এবং পারফরমেন্স কোর আছে, আপনি যখন লাইট ইউজ করবেন, কারণ এফিসিয়েন্সি কোরগুলো কিন্তু অলমোস্ট 15 ওয়াট টিডিপিতে চলে, বাট পারফরমেন্স কোরগুলো চলে 55 ওয়াট, মানে অলমোস্ট আপনি ধরতে পারেন 3 থেকে 3.5 গুণ বেশি পাওয়ার কনজিউম করে হচ্ছে পারফরমেন্স কোরগুলো। তো যখন আপনি লাইট ইউজ করবেন, তখন এফিসিয়েন্সি করে ল্যাপটপটা রান করবে, তখন আসলে ব্যাটারি ব্যাকআপ বেশি কনজিউম হবে না। অলমোস্ট 3 ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপে পাওয়া পসিবল। বাট যখনই আপনি ভারী কাজ করবেন, তখন আসলে এই ল্যাপটপে পারফরমেন্স কোরগুলো অ্যাক্টিভেট হবে, আর সেই প্রসেসর কোরগুলো কিন্তু অলমোস্ট 55 ওয়াট টিডিপি কন্টিনিউয়াসলি ড্র করবে। তখন আপনার ব্যাটারি ব্যাকআপটা দেখা গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা নামা পসিবল। তো এটা সম্পূর্ণ কাজের উপর ডিপেন্ড করে, যেটা বললাম যে সম্পূর্ণ আপ টু ইউ, আপনি কিভাবে প্রেশার ক্রিয়েট করে কাজ করছেন। বাট লাইট ইউজের ক্ষেত্রে আপনি ডিসেন্ট ওয়াজে মানে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন ফেসবুকিং, ইউটিউবিং, ব্রাউজিং, অফিস ওয়ার্ড, এক্সেল, ডকুমেন্টেশন, পিডিএফ রিডিং, এই ধরনের কাজের ক্ষেত্রে। ফাইনালি কথা বলি যদি বিল কোয়ালিটি নিয়ে, আসলে এলিটবুক সেগমেন্টের মধ্যে বিল কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না আলাদা করে কিছু বলতে হবে, সবাই জানেন এটা সম্পর্কে। সম্পূর্ণ অ্যালুমিনিয়াম চ্যাসিস, শক্তপোক্ত বিল কোয়ালিটি, বেশ কিছু ক্ষেত্রে আমরা তো মিলিটারি গ্রেডের সার্টিফিকেশনও দেখতে পাই। আর ওভারঅল ল্যাপটপের মানে বিল কোয়ালিটি বা ওভারঅল এক্সপিরিয়েন্স যথেষ্ট ডিসেন্ট। আর ফাইনালি যদি কনক্লুশনে আসি যে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, বিশেষ করে শুধুমাত্র যদি আপনার বড় সাইজের স্ক্রিন রিকমেন্ড হয়, সেই ক্ষেত্রে আপনি 650 G9টা ইজিলি গ্র্যাব করতে পারেন। আদারওয়াইজ আমাদের কাছে কিন্তু 645 G9 যেটা 14 ইঞ্চি ভেরিয়েন্ট অপশন আছে, যেটার প্রাইসটা কিন্তু আরো রিজনেবল, আপনি আরো অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। বাট যাদের আসলে মাল্টিটাস্কিং এর কাজের প্রয়োজন বা হচ্ছে বড় সাইজের স্ক্রিন লাগবে, একসাথে একাধিক ট্যাব নিয়ে কাজ করেন, তাদের জন্য তো আসলে 15.6 ইঞ্চ ডেফিনেটলি রিকমেন্ডেড। আর যেহেতু ওয়েট 1.6 কেজির আশেপাশে, তো আপনি ইজিলি ক্যারি করতে পারবেন, ক্যারি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। তো বলাই যায় যে এটা আসলে একটা বহনযোগ্য ল্যাপটপ, বা আপনি কর্পোরেটে হোক, অফিসে হোক, ভার্সিটিতে হোক, যে কোনো জায়গায় ইজিলি নিয়ে এটা ক্যারি করে ব্যবহার করতে পারবেন। ফাইনালি কথা বলি যদি এটার প্রাইস নিয়ে, এই প্রোডাক্ট আমাদের কাছে 3টা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে 8/256 জিবি, একটা হচ্ছে 16/256 জিবি, এবং ফাইনাল হচ্ছে 16/512 জিবি। তো আমাদের এই ভেরিয়েন্টটা যেটা আজকের ভিডিওতে আছে, এটা হচ্ছে 16/256, প্রাইসটা হচ্ছে 49,990 টাকা। আর এটার যে 16/512 জিবিটা, সেটার প্রাইস হচ্ছে 55,990 টাকা। আর 8/256 জিবিটা আপনারা পারচেস করতে পারবেন অলমোস্ট 45,990 টাকায়। তো যার যেটা প্রয়োজন অবশ্যই গ্র্যাব করে নেবেন। প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইটে আপ টু ডেট আছে, বা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোন ভিডিও আমরা করব কোন ল্যাপটপ নিয়ে অবশ্যই জানাবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।